হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমার ননদের বিয়ে, আর আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। আর বাড়িতে অনেক লোকজন রয়েছে, তো চলো দেখাই তোমাদেরকে কি অ্যারেঞ্জমেন্ট করেছে। এখন সবাই ব্রেকফাস্ট করছে আর আমার ননদ কাছে ফটোশ্যুট করতে। চলো দেখা যাক। এই যে এটা ছোট বৌদি, ওদের অবস্থা দেখো, সব এখনো কাজ করছে। এখন ডেকোরেশন চলছে। এরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। দেখি কোথায় ফটো তুলতে গেছে, ব্রাহ্মণ চলে এসছে। কোথায় গেছে? বলছে ওখানে চলছে ফটোশুট, ব্রাইডের ফটো। এই যে ক্যামেরাম্যানগুলোকে দেখছো, এরাই আমার বিয়ে তো ওয়েডিং কভার করেছিল। খুব ভালো কাজ করে, তাই বাড়িতে যখন দ্বিতীয়বার বিয়ে লাগলো, বুকটা এদেরকেই করলাম। আর এই যে বাইরের গেটটা তৈরি করা হয়েছে, দেখো বাইরের গেটে দেখাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছে বড় বউ যারা, তাদের ফটো দেওয়া হয়েছে। আর এখানে ফ্লাওয়ার ডেকোরেশন করা হয়েছে। আর এটা আমাদের বিঘ্নহার্তা সিদ্ধিদাতা গণেশজি মূর্তি, যেটা কিনা প্রত্যেকটা বিয়ে বাড়িতে রাখা আবশ্যক, যাতে মানে পুরো কাজটা সুষ্ঠুভাবে ভালোভাবে হয়ে যায়, কোনো বাধা বিঘ্ন ছাড়া। আর এটা আমাদের বাড়ি। রাত্রিবেলা দেখতে আরো সুন্দর লাগবে, অনেক লাইট জ্বলছে, খুব খুব সুন্দর। এই যে এখানে রয়েছে ডালিয়ার বন্ধু, এর নাম মনীষা। আর এই ছোট্ট কিউট মেয়েটা একদম পুরো ছোট্ট পুতুল। দুজনেই ফটোশুট দেখতে চলে এসছে। আমরা যাই ওইদিকে, দেখি কি হচ্ছে। আমার মা, মামি, জেঠি এরাও এসেছে। সকাল সকাল রেডি হয়ে গেছে। দেখো গায়ে হলুদ তত্ত্ব এসে গেছে ছেলের বাড়ির তরফ থেকে। তো আমরা এখন শুট করতে এসেছি। ক্যামেরাম্যান তো এই তো পারফেক্ট ক্যামেরা। হ্যাঁ একদম পারফেক্ট ক্যামেরাম্যান। মানে বাহ, ভালো ক্যামেরাম্যান পেয়েছো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক করতে হবে না। আগে তোমাকে আগে যেতে হবে। আরে তুই যা নিয়ে এসেছিস ওটাই আগে, মানে ফোকাস ওটাতেই, ক্যামেরা আগে।
তো শ্বশুরবাড়ি তত্ত্ব এসে গেছে তোমার হলুদের তত্ত্ব। এবার ফাইনাল ট্রাই হলুদ হবে। হ্যাঁ মামিরা গেলে কেন? মামিরা বলতে পারতো বাকিরা আমাদের বাড়ির ছেলেরাই তত্ত্ব নিয়ে আসছে। কি করলে জিম টিম করে? মিষ্টিগুলো নিচে নিচে। আর এখন তো ঘর বাড়িগুলো একদম অগোছালো, সব লোকজন এসছে। হ্যাঁ ওটাই সব আত্মীয় স্বজনরা সব জামা কাপড়। বসো বসো তুমি, ওটা এসে বসো। গরম লাগবে কি? ফ্যানটাই চলে যাবো? ঠান্ডা লেগে যাবে। আমাদের শ্বশুরবাড়িতে একটা রিচুয়াল আছে, যেখানে কিনা বিয়ের জন্য তৈরি আংটা অন্য একটি বাড়িতে রেখে আসতে হয় এবং বিয়ের ঠিক কিছুক্ষণ আগে সেটাকে বরণ করে নিয়ে আসতে হয়। আমরা এখন সেখানেই যাব। সামনে যা বেরো। এটা হলো বড় বৌদির বাড়ি, অর্থাৎ বড় পিসির বড় ছেলের বাড়ি। এখানে আমরা আংটা রেখে যাব। আর এই যে বেগুনি কালারের শাড়ি পরে যিনি রয়েছেন, সেটাই হলো বড় বৌদি।
এবার আমরা একে একে সমস্ত রিচুয়ালসগুলো পালন করে নিই, তোমরা দেখতে থাকো। এখানে তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। প্রায় সকলের জন্যই জামা কাপড় পাঠিয়েছে, ছোট থেকে বড়, কারোরটাই বাদ রাখেনি। ওইদিকে যারা তত্ত্ব এনেছে তাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এত লেট করলো যে বেলা গড়িয়ে গেছে। চলো ওদের টিফিনটা দিয়ে দেওয়া যাক এখন। টায়ার্ড হয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে। ডালিয়া বসে পড়েছে, নানি মুখের জন্য ডালিয়া বসে পড়েছে। দেখাচ্ছি আমি গিয়ে নানি মুখটা। তারপরে তো আবার গায়ে হলুদ আছে, এখনো অবধি অনেকটাই দেরি হয়ে গেছে। আর ভালো লাগে না, দেখো ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছি তো না, 1টা 40। তার মানে
এবার 3:30 সময় মেকআপ আর্টিস্ট আসবে, ওকে ওকে সাজাবে, তারপরে আমাদের সাজাবে। জানি না কী হবে, কতক্ষণে রেডি হতে পারবো। ওকে, এত টায়ার্ড হয়ে গেছে যে ওর যে নানি মুখটা হচ্ছে সেটা দেখানোর ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে, নানি মুখটা হোক, তারপরে গায়ে হলুদ দেখা হবে। দেখে নিয়ে ভূত করে দাও, ভূত করে দাও। বড় বড় ভূত করে দাও। বাবু বাবু চেয়ারটা নিয়ে নাও নাকি একটা নিয়ে এখানটা বসো। আচ্ছা একটু এদিকে সবাই ছেড়ে দিতে পারো। আমাদের শ্বশুরবাড়ির নিয়মে প্রায় 7 বার গায়ে হলুদ হয়। 6 বার দেওয়া হয়ে গিয়েছে, শেষ বারটা বাকি। ছেলের বাড়ির হলুদ আসার পরে এই শেষেরটা দেওয়া হচ্ছে। বারে বারে এখানকার নিয়ম বলার কারণ হলো আমি তো বাঙাল, তাই আমাদের রিচুয়ালসগুলো অনেকটাই আলাদা। এইসব ভিডিও তো চলতে থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে, সন্ধেবেলা বিয়ের আসর নিয়ে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।
ফেলো ফোন ফেলো সামনে দিয়ে ফেল, সামনে দিয়ে ফেল। আরে বিশ্বাস করতে পারছি না।